নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হিরোনাল এলাকায় ফেসবুক লাইভে এসে যুবদল নেতা শান্ত সরকারকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি শাহীন আকন্দকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১-এর CPC-3 এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন আকন্দ পালখান এলাকার বাছির উদ্দিনের ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে হত্যা, মাদক ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, শান্ত সরকার হত্যাকাণ্ডের ঘটনায় তার চাচা সালাউদ্দিন সরকার বাদী হয়ে 18 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 11 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার সময় হিরনাল এলাকায় ভিকটিম শান্ত সরকারকে প্রকাশ্য এলোপাথারি কুপিয়ে বিভিন্নভাবে মারপিট করে তাকে হত্যা করা হয়। উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। হত্যা মামলার আসামির সংখ্যা 18। এই মামলার 13 নম্বর আসামি শাহীন আকন্দকে গতকাল আমরা র্যাবের সহযোগিতায় দাউদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছি। আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আরও পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন সহ প্রেরণ করেছি এবং রিমান্ডপ্রাপ্ত হয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করব এবং উক্ত মামলাটি তদন্তাধীন আছে এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। উল্লেখ্য, গত 11 এপ্রিল পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতা আসাদ ফকির ও শাহীন আকন্দের নেতৃত্বে একদল সন্ত্রাসী ফেসবুক লাইভে এসে শান্ত সরকারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর 21 এপ্রিল মারা যান।